গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিব্রাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডানবাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ, রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কাই লিমানিল হামদ, কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডানবাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেরাজ শেষ, এবার জনমের মতো খাও, কথা বলো। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। কি যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যাইতো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। আল্লাহ হেদায়াত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন আমি তাকাইয়া দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে। এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি না, তা তো প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনে? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأحياء الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মোবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময়ের ছাত্র কি মোবাইলের বেদব ছিল? আরে সব আল্লাহর ওলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, ছাত্ররা বললেন হযরত, এই তোর কপালে কি গজব লাগছে, তুই বাদাম বেচতে এনেছো? তাই এটা খাওয়ার প্যান্ডেল। আহা, এই বলনেওয়ালাও থাকবে না। আমি মরে গেলে আর কে বলবে? এরকম বলনেওয়ালার সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে এরা থাকবে না। তারে নারে বন্ধুরে কইয়া সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে। এই যে আমি মোবাইল নিয়ে যেই পরিমাণ সাইজ করতেছি, সবাই করে। জাতি কি কয়? হুজুর বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এদেশে বক্তার অভাব নাকি? আবার ওই মার্কেট করছে, মার্কেট ওয়াজ উপলক্ষে সিনেমা হল। এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাজার। অনেক মেয়ে ছেলে ঘুরে না, কথা হয় না।
মেলা মেলা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। ওখানে যত কবিরা গুনাহ হইতেছে এর দায় নিবে কে? আমি বক্তা। তো অজুগুলো খেয়ে আকাম কেন ওখানে? বেলুনের দোকান কেন? বড় কঠিন হালাত। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কতটা রাত সাধু মোবাইল লইয়া কাটাইলা, আল্লাহর দিনের কথা শুনতে একটু সময় বেশি, ধৈর্য হয় না, পাগল হয়ে গেছে। বিড়ি টানার টাইম অনেক দেরি হয়ে গেছে, দৌড়ায় বিড়ি টানবে। কেউ কেন একটু পরেই টান দেই, মোনাজাতটা হইবে পরে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টানা। এর মতো ফাও আকাম দুনিয়াতে আর নাই, শুধু একটা আকাম। অন্য আকামগুলোর তো একটু লাভ আছে, মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না কি ভাই? আল্লাহ কোরআনে বলে মদ পান করলে কিছু লাভ আছে। আল্লাহ কয়, তুমি না কইলে হবে কি? মদ পান করলে একটু এনার্জি বাড়ে, লঙ্গি টঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা কয়া ডাক দেয়। নাকি এই দেশে আপনাদের মদ পান করে কেউ জিকির করে? হ্যাঁ, বলে গোটা দেশের মালিক এখন আমি। কি এর ইনুস মিনুস এটির বেইল আছেন, বউ খায় ঘরে চাল নাই, তো বোতলের দোষ, আমার কি? কিন্তু বিড়ি টানে কোন ফায়দা? আমারে খোদার কসম আমি বিড়ি টানবো যদি একটা লাভের কথা বলতে পারো। বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয়, কি হয়? তো ওদের কলিজা তো আরো 10 গুণ কালো। ও বেহায়া বাবারা, এ বিড়িখোর বেলাজা বাবারা, কি লাভ বলো? কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, মানুষ না খাজুর গাছ, কিন্তু ওই আগুন দেখা যায় ওর বেইমানের থতমায়, ধুম টানতেছে। বুড়া চাচায় টুপি মাথায় দিয়ে টানে, আবার এক সোরায় পকেট হাত দিয়ে দেখে আছে না পড়ে গেছে। দুনিয়ার সব থেকে ফাও আকাম এই বিড়ি টানা, কোনো লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কদ্দুর গেলাম? গেছে। মুসা নবী কবরে নামাজ আদায় করেন। এখান থেকে নবী বলেন বাইতুল মাকদিসে জিব্রাইল বরাকটাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। এখানেও একটা পয়েন্ট আছে সবকের। কি বলে? বান্দা তোবার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বরাক বাঁধলেন কেন? পালায়ে যাবে বলে না, উম্মতের শিক্ষা। আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুইলা রেখে তাওয়াক্কুল করলে হবে না। জিবরাইল আজান দিলেন। কে আজান দিছেন? আজান দিছেন। নবী যদি আজানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে। জিবরাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিব্রাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী। ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা। জাহিরি মেরাজ শুরু হয়ে গেল। প্রথম আসমানে চলে গেলেন, গিয়া দেখেন নবী বলেন দুইটা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা? বলে আনা জিবরাইল। আমান মাআক? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজিরে নিয়ে আইছি, দরজা খোলো। কয় অনুমতি আছে নীরবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। কথা চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। দুই দরজা, প্রত্যেক আসমানে দুই দরজা।
দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন, ঢুকলাম প্রথম আসমানে, ঘুরলাম, দেখলাম এভাবে কয় আসমান। নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, मर्द खिरद तरक मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। রাতখোলা তাফসীর মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 20 জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা কাউসার আহমদ হাবিবি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল করিম রনি সহ অন্যান্য অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। সাউন্ডটা মোটা হয় কেন? রিভাবটা একটু বাড়াও হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ভাই কয়েল জ্বালানো থাকলে নিভাইয়া দেন আল্লাহর ওয়াস্তে। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি এই জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুখী জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা কমাতে চায় এদের আল্লাহ হেদায়েত দান করেন। প্রত্যেকটা মুমিনের উচিত, আমি কথা বলার আগে চিন্তা করতে হবে, বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে, যে আমার এই কথাটার দ্বারা আলেমের মান কি কমবে না বাড়বে, এটা ভেবে কথা বলা উচিত। কারণ এই জমিনে আলেম নাই তো ইসলামও নাই। কোরআন হাদিস আলেমের কাছে, ইসলাম কোরআন হাদিসের কাছে। এগুলো আমরা ভাবি না বিদায় আউযুবিল্লাহ না পারনেওয়ালাও আলেমের বিরুদ্ধে মন্তব্য করে। লাভ কি? আপনি বলেন আমি খারাপ, যদি আমি খারাপ না হইতো আপনি খারাপ কি? আপনি বলেন অমুক ব্যক্তি কাফের, যদি সে কাফের না হয় আপনি কাফের, ফয়সালা কোথা থেকে আসবে? তো এমন কথা বলবেন
করবেন কেন? আপনার কাছে কি ডকুমেন্টস আছে? আলেমদের সামনে কথা বলতে খুব সতর্ক, খুব সাবধান। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার অপেক্ষা থাকাই ভালো। এতটুকু দোয়া করেন, আল্লাহ হককে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে গোটা জাতির কাছে প্রকাশ করে দেন। সুন্দর দোয়া। কে বাতিল কে হক আল্লাহ চিনিয়ে দিলেই তো যথেষ্ট। আপনি নির্ণয় করার কি স্কেল আছে আপনার কাছে? অমুকে ভালো অমুকে খারাপ, কি স্কেল আছে আপনার কাছে? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সারা রাত মোবাইলে গুনাহ করবেন, কি স্কেল আছে আপনাকে আপনার কাছে? আলেমকে মাপ দিবেন? আলেমের বিপক্ষে কথা বলার মানি হলো ইসলামকে ছোট করা। মা বাবার ভালো সন্তানরা আলেমদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে না। যারা করে ওরা মা বাবার মহব্বতের দোয়ার সন্তান না, অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। এই চেয়ারে 5 জন আলেম বয়ান করে চলে যাবে, আপনারা বয়ানের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারবেন না কে কিরকম। এই মেধা আল্লাহ দেন নাই, এত টেনশন কেন? বৃহত্তর বিষয়টা দেখলে ছোটখাটো বিষয়টা এড়ায় যাওয়া উচিত। আমি বয়ান করতে আসছি, আমি কিতাব পড়াইতেছি। এখন যদি বলে উনি কিতাব পড়াইতে পারে, কানসা ফাঁসাই দিয়ে একটা দেওয়া উচিত না? সাধারণ মানুষকে বয়ান করতে আসছি, সাধারণ মানুষ যদি আমার বয়ান বুঝে, যদি বয়ান শুনে বসে টাকা পয়সা বাড়ি গাড়ির চিন্তা বাদ দিয়া হেদায়েতের দিকে আগায়, তাহলে এই ময়দানে আমি পারফেক্ট। মাদ্রাসায় ঢুকাইতে গেলে জিগাবা কিতাব পড়াইতে পারবেন। কত কিতাব পড়ানেওয়ালা এখানে আসলে কথা বলতে অক্ষম আছে না? আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে তো দিনের কাজ হওয়া মাকসাদ। উনি কত বড় আলেম ছোট আলেম, বড় ছোট এটার সার্টিফিকেটে হবে না, এটা কলবের ইখলাস তাকওয়ার দ্বারা হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে বড় কে? তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অমুকের বয়স কত? বলে না বলে না? হ্যাঁ, এই যারা আসছে আমার বয়স দেখে আইছে, তা আপনার প্রশ্ন করার দরকারটা কি? এই মানুষগুলোকে আমি জোর করে আনছি? কে পাঠাইছেন? দুশ্মনী না মহব্বতে? মহব্বত তৈরি করে দিছেন কে? আপনি ফাও প্রশ্ন কেন করবেন যে বয়স কি, এলেম কি? তে মানুষ দিনের পথে আসে কিনা এটা আগে দেখবেন, দিনের উপকার হয় কিনা এটা দেখবেন, তখন দোয়া করবেন যেটা আমার দ্বারা হয় না, অমুকের দ্বারা হয়, আল্লাহ তাকে আরো বাড়ায় দাও। দিলকে বড় করা দরকার, প্রশস্ত মন নিয়ে বসা দরকার। আল্লাহ, আয়াত হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা শুনাই। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে বাইতুল মাকদিসের চতুর্পার্শ্ব
আল্লাহর বরকতের দ্বারা বেষ্টিত, যাতে করে রসুল অবলোকন করতে পারেন রবের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ শ্রোতা এবং সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, এই হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যায়? এত লজ্জা শরম কই গেল? এটা নাটকের প্যান্ডেল, আপনার ভালো লাগে না, আপনি ঢুকছেন কেন? শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। কমবক্ত, আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে না কপালে আগুন লাগবে? হ্যাঁ, মাইয়ানফাউন নাস খায়রুন নাস, নবীজি বলেন মানুষ ভালো ওই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে না। আপনি নিজে উঠে যাবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করেন, এমন ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন কেন? নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে। খেয়াল করছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকারী তারা কারা? নবীজি ডাইরেক্ট জবাব দেওয়ার মাঝখানে মোহাব্বতের আওয়াজ দিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণের বিরুদ্ধাচরণ করবে সে জাহান্নামী। খুব খেয়াল করেন, হাদিসের প্রতি একটু খেয়াল করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে এরা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন কি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? এবার আপনাদের থেকে জবাব নিতে হবে, খেয়াল করেন। নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে, এই তো। আবারও খেয়াল করেন, নবীজি বললেন যারা সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কথা শেষ না আরো আছে? শেষের কথাটা রসুল কি বলছেন, আর এখান থেকে একটা পয়েন্ট আমি বের করছি। নবী বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত একটা কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না, কিন্তু নবী এ কথাটা বলেন নাই। বিপরীত যে কথাটা দাঁড়ায় নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে, মান আসানি ফাকাদ আবা, সে মূলত আমাকে অস্বীকার করে। এখানে বহু আল্লাহর বান্দা বসা আছেন, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই। ভাই ইকো দিও না, নামাজ নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই যাদের, এখানে দুই দল ভাগ হয়ে গেছে। একদল দরদি আর একদল বিরোধী, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আরো ভালো করে বুঝেন। ডান দিক থেকে একটা যুবককে প্রশ্ন করলাম, ভাই দাড়ি রাখো না কেন? বলে দাড়ি রাখা তো দরকার, রসুলের আদর্শ, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কি বুঝলেন? দাড়ি না রাখলেও কি মনে আগ্রহ আছে না নেই?
শুধু আগ্রহটা আছে, এজন্য সে মুমিন। বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই দাড়ি রাখো না কেন? উনি আমার কথাটা বলা মাত্রই বলে, দাড়ির মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন তার কথায়? অন্তরে আগ্রহ আছে, সাথে সাথে বেঈমান। তাহলে দোনোজন দাড়ি নাই, একজন মুমিন আর একজন। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দাকে পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না, আগ্রহ আছে, মুমিন। যে বলে নামাজের মধ্যেই কি ইসলাম, সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, আর যে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধান সম্পর্কে বলবে পর্দা করলে এর মধ্যে কি ইসলাম, সে বেঈমান। কোরআনের বর্ণিত রাজনীতি যারা করে না সে মুমিন। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সে বেঈমান। আসতে বললেন কেন? কি মনে হয় পাগল হয়ে গেছি না আপনারা পাগল? হ্যাঁ, বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বিল্ডিং এ ঢুকার অনুমতি নেই, পাগল হয়ে গেছে। জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, সান কপাল লেগে জীবন। তোমার আমার কপাল কি? নামাজ না পড়া, নামাজ পছন্দ না করা, দুইটা আলাদা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, পর্দা পছন্দ করে না বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এখান থেকে রেজাল্ট কি পেলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। তার অন্তরের হালাত কি বুঝতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি দোয়া চায় রাখবো, দোয়া করবেন মুমিন। যদি দাড়ি না রাখলে অসুবিধা কি, বেঈমান। কথা বুঝাইতে পারছি? তার মানে তার অন্তরের হালাত না জানা পর্যন্ত তাকে গালি দেওয়া যাবে না। আমরা অনেক নামাজিরা বেনামাজি দেখলে সি করে তাড়ায় দিই। একদিকে মনে হয় যেন কঠিন কথা, অন্যদিকে কিন্তু একটা সুন্দর পয়েন্ট। কাউকে গালি দেওয়া, লোক নামাজ পড়ে না, তাকে গালি দিবেন কেন? গালি তো হেদায়েতের পথ না। দিলকে বড় করে গালি না দিয়া বুকে লাগানো হলো হেদায়েতের প্রচেষ্টার পথ। আমরা গালিকে হেদায়েতের পথ বানায় নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস নিয়ে কিছু টাইম বললাম, আসেন আয়াত নিয়ে আলোচনা করি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটার থেকে, সূরাটার নাম সূরাতুস সুবহান। এই সূরার আরেক নাম সূরা ইসরা। এই সূরার আরেক নাম সূরা বনী ইসরাইল। বনী মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ, আল্লাহর বান্দার সন্তান। ইয়াকুব নবীর নাম শুনছেন, তার আরেক নাম ছিল ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী বংশধর যারা, এদেরকে বনী ইসরাইল বলা হয়। এটা বংশীয় পরিচয়, ধর্মীয় পরিচয়। বনী ইসরাইল আর ধর্মের লাইনে দুই দলে বিভক্ত। এক দল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, আর এক দল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। মুসা নবীর উম্মতের দাবি করনেওয়ালারা ইহুদি, খ্রিস্টান, যারা ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। ফলাফল হলো মুসা নবীর উম্মত হওয়ার দাবি করার কোনো অধিকার এখন আর বাকি নাই। ঈসা নবীর উম্মত বলে দাবি করার কোনো, উম্মত দাবি করার কোনো অধিকার বাকি নাই। সব মুহাম্মদী উম্মত। মুহাম্মদের উম্মত যারা না, এরা বিনা। আবারও আসতে বলো।
যারা মুহাম্মদের উম্মত না এরা বিনা হিসাবে, কোনো সন্দেহ নাই, আছে? সন্দেহ করলে গুনাহ হবে। যারা মুহাম্মদের উম্মত না তারা কি বলেন? জাহান্নামী। এবার আসেন যারা মুহাম্মদের উম্মত, এই টোটাল মুহাম্মদের উম্মতের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। এটা নতুন শুনছেন মনে হয়, হ্যাঁ? 72 দল জাহান্নামী সব মুহাম্মদের উম্মতের মাঝে, এক দল জান্নাতি। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একদল জান্নাতি, তাদের পরিচয় কি? নবী যদি বলেন আমাকে মানবে যারা তারাই যাবে, নবী এতটুকু বলেননি। আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবাদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি পাইলাম এখান থেকে ফলাফল? যারা বলে মুহাম্মদ মানি, সাহাবা মানি না, তারা ভণ্ড। এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন তো? যারা শুধু রসুল মানে, মুহাম্মদ এর আদর্শ মানে, সাহাবাদেরকে মানে না, এরা কি হক না বাতিল? এরা এক দল জান্নাতি না 72 দল জাহান্নামী? ওই দলের অন্তর্ভুক্ত। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটের জমিনে বেশি সময় কাটাতেন। দ্বিতীয়ত চট্টগ্রাম, ওখানেও সময় কাটাতেন। অনেক মানুষ দেখতে যেত আওলাদে রসুল, রসুলের আওলাদ। সাক্ষাতের জন্য হাত বাড়ালে দুই দলের, দুই আদর্শের মানুষের সাথে আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহি হাত বাড়াইতেন না, মোলাকাত দিতেন না, সালাম নিতেন না, সালাম দিতেন না। কয় দল? দুই দল। এক দল দাড়ি যাদের নাই কেটে ফেলে, এদের বলতেন তুমি রসুলের কলিজা আঘাত করো, তুমি আবার আমাকে সালাম দাও সুন্নতের, তুমি রসুলের কলিজা আঘাত দিয়া তো তুমি দুশ্মনী করো, তোমার সাথে কিসের সালাম? তুমি তো রসুলের দুশ্মন। দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল তো লজ্জা পাবেন। আর দ্বিতীয় দলের সাথে তিনি হাত মিলাতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। দোনো দল রসুলের দুশ্মন। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা আল্লাহর হুকুম মানবেন না, এজন্য কি আমরা কোরআন হাদিসের কথা বলবো না? কথা বলেন। আপনি মানেন না, আপনি পর্দা করেন না, এজন্য কি আমি পর্দার বয়ান করব না? সত্য কথাটা বলেন না। আপনারা দাড়ি রাখবেন না, এজন্য কি আমি কোরআন হাদিসের অনুযায়ী দাড়ির ফজিলতের বয়ান করব না? আপনি মানেন না, আপনি অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, উল্টা মেজাজ গরম করে আরো গুনাহগার হন কেন? জান্নাত পাওয়া আপনাকে সহজ কে বলেছে? জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকর কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? জবাব দেন। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? জবাব দেন আমাকে। আবার একদল চোরারা কয় এত কাদা লাগে না, অথচ আল্লাহ কি বলেন? ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আল্লাহ কয় কাঁদো বেশি, আর ওই চোরারা কয় বেশি কান্না লাগে না। কোন চোর এরা? লুসুসুদ্দিন। এরা দিন চোর, ধর্ম চোর, ইসলাম চোর, ইমান চোর, আমল চোর। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথা বলা যাবে না, ইশারায় কাজ করেন, নাহলে দোয়া করে নেমে যাব ডিস্টার্ব করলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাগ করতেছেন আপনারা? কোরআন হাদিসের বয়ান করব না বাইরের থেকে করব? কোরআন হাদিসের পক্ষে বয়ান করলে সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে,
নিরপেক্ষ জবাব দেন। কোরআন হাদিস বেনামাজির পক্ষে, দাড়ি কামানেওয়ালার পক্ষে, সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে। তো কি বুঝাতে চান আমাদেরকে? নোটিশ দিয়া কোরআন হাদিসের বয়ান করেন, এ কথা বলে কি বুঝাতে চান? ছাগল মনে করছেন আমাদেরকে? যে ছাগল সে মনে করে সবাই ছাগল। কোরআন হাদিস পড়ছি আমরা, আউযুবিল্লাহ পারেন না, MA পাস, IA পাস, BA পাস, সালাম পাস করে নাই। হ্যাঁ, আমাকে ডিরেকশন দেয়, এভাবে বয়ান করেন, ওভাবে বয়ান করেন। 20টা বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে শুধু কোরআন হাদিসই পড়লাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা আছে কোরআনে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত আছে কতটা, এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি, জিহাদের আয়াত আছে কতটা, পড়তে 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 এর ফতোয়া কি, মাসআলা কি, গ্রামার কি, সবগুলো পড়ে আসলাম। আমরা এসে ময়দানে নামছি। আর বেনামাজি সুদখোরেরা যদি নোটিশ দেয়, বয়ানটা এমন করেন, ওরে কেমন রডের ভিড়া দরকার, কত বড় নিমক হারাম। এই দোষ সব আপনাদের, সব দোষ আপনাদের। যেই সোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস কোনোদিন বউয়ের সামনে কথা বলতে পারে না, বউয়ের পা চাটে। যেই জনগণ ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয়, এই জনগণ দিয়ে এই সমাজকে কোনোদিন শান্তির সমাজ গড়া যাবে না। জনগণ হারামজাদা হলে নেতারাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা অমানুষ। কি মানুষ? মানে এরা VIP মানুষ। আল্লাহ কি কয় শুনো, বাজারে গিয়ে একটা মানের মুরগি